বিএনপি কি আবারও সরকার গঠনের পথে? শোনা যাচ্ছে তাদের হাতে থাকবে 290টি আসন। দলের শীর্ষ মহলে গঠিত হচ্ছে সম্ভাব্য মন্ত্রিসভা। তারেক রহমান প্রধানমন্ত্রী, খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবেন স্পিকার। যদিও ফজলুর রহমানকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তিনিই নাকি সবচেয়ে উপযুক্ত ভাবা হচ্ছে। লন্ডন থেকে পাওয়া নির্ভরযোগ্য সূত্র মতে বাকি মন্ত্রণালয়গুলোর দায়িত্ব প্রায় ভাগ হয়ে গেছে। এখন মূল প্রশ্ন, বাস্তবতার ভিত্তিতে কি বিএনপি আবার ক্ষমতায় আসার মতো অবস্থানে রয়েছে? গত 5ই আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত অনেকেই বিশ্বাস করছিল বিএনপির ক্ষমতায় ফেরা কেবল সময়ের অপেক্ষা মাত্র। জামায়াত, চরমোনাই সহ শরিক দলগুলো সেই বাস্তবতার অংশ হয়ে উঠছিল। কিন্তু ফেব্রুয়ারি থেকে রাজনীতির চাকা যেন উল্টো দিকে ঘুরতে শুরু করে। অভ্যন্তরীণ সমস্যার কারণে দলটি চাপে পড়ে যায়। আন্দোলন, দীর্ঘদিনের দমন পীড়ন, কারাবরণ ও গুমের ইতিহাস ধীরে ধীরে চাপা পড়ে যাচ্ছে দলের কিছু নেতা এবং কর্মীদের কর্মকাণ্ডের কারণে। শামসুজ্জামান দুদুর আলোচিত বক্তব্য, ফজলুর রহমানের বঙ্গবন্ধুর প্রতি সহানুভূতি, রুমিনা ফারহানের আওয়ামী লীগ ঘেঁষা মনোভাব অথবা সালাউদ্দিন আহমেদের ভারত কানেকশন, এসবই নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেক সমর্থকদের মতে স্থানীয় পর্যায়ে চলছে দখল আর বিশৃঙ্খলা। সর্বশেষ ঘটনাগুলো দলটির জনপ্রিয়তার ভিত্তিকে নড়বড়ে করে তুলেছে। এমনকি প্রভাবশালী বুদ্ধিজীবীরাও বলছেন পতনের সূচনা হয়ে গেছে। দলের ঘনিষ্ঠ এক চিন্তাবিদ লেখেন, অফিসের সামনে চা খেতে গিয়ে দোকানদারের সঙ্গে কথা হচ্ছিল। একদিন দেখি দোকানের কর্মচারী নেই। পরে শুনি মির্জা আব্বাসের লোকজন তাকে জোর করে নিয়ে গেছে। সকালের কাজের সময়টা নষ্ট হয়েছে। শুধু সে নয়, পাশের আরো কয়েকজনকেও ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এভাবে সাধারণ মানুষের উপর নিপীড়ন কি সহ্য করা সম্ভব? তিনি আরো বলেন, জনসভায় ভিড় হলে কি মানুষ ভোট দেবে? আমার পরিচিতদের কেউ বিএনপিকে ভোট দেওয়ার দায়িত্ব নেয়নি, বরং ভালো প্রার্থী পেলে তাকেই বেছে নেবে। একজন দিনমজুর যার উপার্জন অনিশ্চিত হয়ে পড়েছে, সে কেন বিএনপিকে ভোট দেবে? দলের ভিতরে ধারণা রয়েছে এখনো গ্রামের মানুষ প্রতীক দেখে ভোট দেয়। তবে জিয়ার মতে স্থায়ী ভোট ব্যাংক বলে কিছু নেই। আগে বিএনপি যেসব এলাকায় 30% ভোট পেত, সেগুলোতেও এখন আর সেই অবস্থা নেই। আওয়ামী লীগের প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু অনুগত সমর্থন ছাড়া উভয় দলেরই স্থায়ী ভোটার কমছে। বিএনপির নির্দিষ্ট ভোটার সংখ্যা এখন সর্বোচ্চ 10%, যা আরো কমছে। বাকি যারা আছেন তারা কাজ দেখে ভোট দেন। একবার আওয়ামী লীগ, আবার কখনো বিএনপি। এদের অনেকেই এখনো জামায়াত, চরমোনাই বা এনসিপির দিকে ঝুঁকছেন। জিয়া মনে করেন আগামী জাতীয় নির্বাচন হবে একেবারে অনিশ্চিত। 1991 সালের মতো উল্টো ফলাফলও হতে পারে। বিএনপির আত্মবিশ্বাস রয়েছে তারা সরকার গঠন করবে, তবে শেষ মুহূর্তে ইসলামী জোটও জয়লাভ করতে পারে। যদিও বিএনপির শীর্ষ নেতারা এই সম্ভাবনাকে আমলে নিতে চান না, তবে কিছু নতুন বাস্তবতাকে আর অগ্রাহ্য করা যাচ্ছে না। যেমন 1 কোটিরও বেশি নতুন তরুণ ভোটার, গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন এবং সোশ্যাল মিডিয়ার প্রবল প্রভাব। আজ গ্রামের রিক্সা চালকেরও ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট আছে। ফলে বিএনপির তৎপরতা যেমন তারা দেখছে, তেমনি অন্যান্য দলের অর্জন সম্পর্কেও তারা সচেতন। এদিকে এটিএন নিউজের সাম্প্রতিক জরিপ বলছে বিএনপি ও এনসিপি উভয়ই 12% ভোট পাবে, আর জামায়াত একাই পাবে 55% ভোট। মোট ভোটার সংখ্যা ছিল 7,03,000, যেখানে জামায়াত বিএনপির চেয়ে 5 গুণ এগিয়ে। ফেসবুকে বট আইডি দিয়ে প্রভাব ফেলা সম্ভব হলেও ইউটিউবে তা কঠিন, কারণ এখানে ভোট দিতে হলে সঠিক ইমেইলের প্রয়োজন। এর আগেও বেশ কয়েকটি জরিপে জামায়াতের এই অগ্রগতি দেখা গেছে। তাহলে কি বিএনপি পতনের মুখে, নাকি বাস্তবেই তারা 290টি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে? জনগণের মনের প্রশ্নের ঝড় থামছে না। রাজনৈতিক অঙ্গনে চলছে হিসাব নিকাশ। বিএনপির স্বপ্ন সত্যি হবে, নাকি শেষ মুহূর্তে পাল্টে যাবে পুরো খেলার চিত্র? এই প্রশ্নের জবাব দেবে সময়ই।